রাজ্যব্যাপী সবুজ ঝড় উঠছে, কিন্তু শেষ হয়েছে ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে জেলা পরিষদের যে আসন কার কোর্টে থাকলো বল। বিস্তারিত জানাবো। ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন গতকাল থেকে শুরু হয়েছে কাউন্টিং। টান টান উত্তেজনা ছিল সকলের, শাসক এবং বিরোধী। কে থাকবে এগিয়ে, কে থাকবে পিছিয়ে, এই নজর সকলের ছিল, বঙ্গবাসী থেকে শুরু করে রাজনৈতিক বিশেষজ্ঞদের। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমার সহকর্মী গৌতম পাল। গৌতম, বিস্তারিত জানাও, কি আপডেট আছে? 8ই জুলাই ভোট হয়েছিল, পঞ্চায়েত ভোট। পরবর্তীতে আবার রিপোল হয়েছিল এবং গতকাল থেকে ভোট গণনা হলো এবং কিছুক্ষণ আগেই ভোট গণনা পর্ব শেষ হলো। যেটা ভোট গণনার পরে যে রেজাল্টটা আসলো তাতে একদম একটা কথা পরিষ্কার করে বলা যায় যে সবুজ ঝড়ে কুপকাত হলো বিরোধীরা। একদম এই ভাষাটাই ব্যবহার করা যায়। কেননা গোটা বাংলার মানুষ আবারও ঘাস ফুলের দিকেই কিন্তু রায় দিল। কেননা আমরা দেখতে পেলাম একের পর এক গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে জেলা পরিষদ সবকটি আসনে কিন্তু প্রায় তৃণমূলের দখলে। অধিকাংশ গ্রাম পঞ্চায়েতই তৃণমূল দখল করে নিয়েছে, পঞ্চায়েত সমিতিগুলোও দখল করে নিয়েছে। তোমাকে একটা পরিসংখ্যান আমি আমাদের হাতে গণনার যে শেষ হিসাব এসছে, এরপরে আর এই ফাইনাল বলে ধরে নেওয়া যেতে পারে সেটা হচ্ছে যে গ্রাম পঞ্চায়েতের যে 63,268টা আসন ছিল মোট, তার মধ্যে তৃণমূল কংগ্রেস একাই পেয়েছে 43,350টি আসন। অর্থাৎ তৃণমূল 43,350টি আসন, সেখানে রাজ্যের বিরোধী দল অর্থাৎ বিজেপি তারা পেয়েছে 9,854টি আসন। অর্থাৎ তারা 10,000-এর ঘরেও কিন্তু ঢুকতে পারলো না। পাশাপাশি বামফ্রন্ট বা সিপিএম যেটাই বলো না কেন, তারা পেয়েছে 3,155টি আসন। কংগ্রেস, আইএনসি, ভারতের জাতীয় কংগ্রেস, তারা পেয়েছে 2,600টি আসন এবং অন্যান্যরা অর্থাৎ আইএসএফ থেকে শুরু করে ভূমি রক্ষা থেকে শুরু করে বিভিন্ন নির্দল প্রার্থী যারা দাঁড়িয়েছিলেন তারা পেয়েছেন 2,933টা আসন। অর্থাৎ কংগ্রেসের থেকেও নির্দল প্রার্থীদের আসন সংখ্যা বেশি। এবং শুধু তাই নয়, তুমি যদি দেখো যে এই বিরোধীদের যে আসন, সেই বিরোধীদের আসন যদি যোগ করা যায়, সেই যোগফলের প্রায় 4 গুণ ভোট পেয়েছে হচ্ছে তৃণমূল কংগ্রেস গ্রাম পঞ্চায়েতে। এবারে আসি আমি পঞ্চায়েত সমিতির আসন, সেখানে 7,262টা আসন দখল করেছে তৃণমূল কংগ্রেস শাসক দল। বিজেপি অর্থাৎ আমাদের রাজ্যের বিরোধী দল যারা পেয়েছে মাত্র 1,018টি আসন। পাশাপাশি বিজেপি কিছুটা পঞ্চায়েত সমিতিতে আসন বাড়াতে পারলেও দেখা গেছে যে সিপিএম বা বামফ্রন্ট তারা পেয়েছে মাত্র 199টি আসন পঞ্চায়েত সমিতিতে, কংগ্রেস পেয়েছে 268টা আসন এবং অন্যান্যরা তারা কিন্তু পেয়েছে 308টি আসন। পঞ্চায়েত সমিতিতেও কিন্তু একেবারে বিজেপি বিরোধীরা পর্যদস্ত হয়েছে। সবচেয়ে বড় উল্লেখযোগ্য যে ফলাফল তোমাকে যেটা বলবো, রাজ্যের যে 20টি জেলা পরিষদ, সেই রাজ্যের 20টি জেলা পরিষদই কিন্তু দখল করেছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ রাজ্যের 20টি জেলা পরিষদের মধ্যে একটিতেও কোনো বিরোধী দল কিন্তু গঠন করতে পারলো না। এজন্যই বলা হচ্ছে যে এই 20টি জেলা পরিষদই থাকলো তৃণমূল কংগ্রেসের হাতে। এবং এর পাশাপাশি তোমাকে যেটা একটা জিনিস বলবো আমি, সেটা হচ্ছে যে উত্তরবঙ্গে যেখানে গতবার বিজেপি লোকসভা নির্বাচনে 18টি আসন পেয়েছিল গোটা রাজ্যে, দেখা যাচ্ছে যে এই লোকসভার পরেই তো এই পঞ্চায়েত নির্বাচন। এই পঞ্চায়েত নির্বাচনে লোকসভার যারা সংসদ, বিজেপির সংসদ, উত্তরবঙ্গের গড় বলা হতো, বিজেপির গড় বলা হতো লোকসভা ভোটের পর থেকে, সেখানে দেখা গেছে যে বিজেপি ধরাশায়ী হয়েছে। জন বাংলার মতো। গৌতম, তোমাকে একটু বিরোধ করছি। অর্থাৎ বলা যেতে পারে উত্তরবঙ্গ অর্থাৎ পাহাড়বাসী আস্থা রাখছে শাসক শিবিরে। যে খেলাটা হলো সেমিফাইনাল ম্যাচ, একেবারে সুইফট খেলেছে শাসকরা, তাই তো? একদমই জয়শ্রী, যে এই যে পাহাড় থেকে জঙ্গলমহল, অর্থাৎ সারা বাংলা উত্তর থেকে দক্ষিণ, পুরুলিয়ার বাঁকুড়ার জঙ্গলমহল থেকে শুরু করে ডুয়ার্সের জঙ্গলমহল, যেখানে বিজেপির একনায়কতন্ত্র ছিল বলতে পারো লোকসভা ইলেকশনের ফলাফলে, সেখানটায় সেই সমস্ত এলাকাতেই কিন্তু তৃণমূল কংগ্রেস এবার বড় থাবা বসিয়েছে। শুধু তো নয়, সেখানে
বিজেপিকে একেবারে পর্যুদস্ত করে দিয়েছে। বলতে পারো একটা কথাই বলতে পারা যায় যে জঙ্গলমহল থেকে ডুয়ার্স, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সর্বত্র বিজেপি অর্থাৎ বিজেপিকে পর্যুদস্ত করে, সিপিএম কংগ্রেসকে পর্যুদস্ত করে মানুষ, গ্রাম বাংলার মানুষ শাসক দলের পক্ষে, মুখ্যমন্ত্রীর পক্ষে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে তার যে উন্নয়ন, সেই উন্নয়নের নিরিখে এবং লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, সবুজ সাথীর নিরিখে ভোট হয়েছে এবং ভোট হয়েছে পঞ্চায়েতের সার্বিক উন্নয়নের নিরিখে। এবং শুধুমাত্র যে ভোটের সময় বিরোধীদের দেখা যায়, বাকি সময় যে তাদের দেখা যায় না, এটা প্রমাণ করে দিল মানুষ যে সারা বছর তাদের পাশে থাকে যারা, সেই তৃণমূল কংগ্রেসকে কিন্তু বাংলার মানুষ আবারও অর্থাৎ জিতিয়ে গৌতম, দিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের আগের দিন সাংবাদিক বৈঠক করেছিলেন, বলেছিলেন দেখে নয়, শুনে নয়, কানে শুনে ভোট দেবেন না, দেখে ভোট দেবেন কে কি কাজ করেছে। সেটা আবারও তার প্রমাণ হলো, সেই ফলশ্রুতি আমরা বাস্তবে দেখছি, তাই তো? একদমই জয়শ্রী, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। একটা কথা তোমাকে বলি, পঞ্চায়েত নির্বাচনের আগে 2 মাস ব্যাপী কুচবিহার থেকে কাকদ্বীপ যে নবজোয়ার যাত্রা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন, তার যে জনপ্লাবন আমরা দেখেছিলাম, তার প্রতিটি জনসভা থেকে, রোড শো থেকে যেভাবে সাধারণ অগণিত মানুষের ভিড় উপচে পড়েছিল একটু কথা বলার জন্য, একটু দেখার জন্য, সে থেকেই বোঝা যাচ্ছিল যে পঞ্চায়েত নির্বাচনের হাওয়ার কিন্তু বদল করে দিয়েছে একদম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জনজোয়ার। শুধু তাই নয়, ঠিক ভোটের আগে কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, যে সরাসরি মুখ্যমন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রীকে ফোন করলেই তার সমাধান হয়ে যাবে, সেই যে কর্মসূচি, যেটা কিন্তু যথার্থ রূপ পেয়েছে বাংলার মানুষ সেজন্য একেবারে তৃণমূল কংগ্রেসের কথাতেই বলতে হয় যে বাংলার মানুষ বাংলার মেয়েকেই চায়, সেটাই কিন্তু করে দেখালো এবারের পঞ্চায়েত নির্বাচনে। পাশাপাশি যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, সকলের নজরে ছিল কেষ্ট বিনা কষ্ট হবে কি বীরভূমে, কি বলবে? দেখো, বিরোধীদের কিন্তু একটা প্রধান অন্যতম ইস্যু ছিল অনুব্রতহীন বীরভূম এবার শাসক দলের হাতছাড়া হবে, একদম এই পলিসিতেই তারা এগিয়েছিল। এবং বিরোধীরা সিপিএম, কংগ্রেস, বিজেপি তারা কিন্তু একটা অলিখিত, অঘোষিত একটা জোটও করেছিল তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দেওয়ার জন্য, এবং বলেছিল যে অনুব্রত মণ্ডল গরু পাচারের মামলায় যুক্ত, তিনি তিহার জেলে আছেন, এবং এই প্রচারটাকেই তারা মেন ইস্যু করে রেখেছিল। কিন্তু যেটা দেখা গেল যে বীরভূম অনুব্রত মণ্ডল দীর্ঘ 15-20 বছর ধরে তিলে তিলে গড়ে তুলেছিল, সেই অনুব্রত মণ্ডলকে কিন্তু জেলে থাকলেও তা বীরভূমবাসীর মনে, বীরভূমের গ্রাম বাংলার মানুষের মন থেকে অনুব্রত মণ্ডল যে সরে যায়নি, তার ছবি যে তাদের ভেতরেই রয়েছে। আবারও প্রমাণ মিলল যে অনুব্রতহীন বীরভূম আবার অনুব্রতকেই ফিরিয়ে দিল। জয়শ্রী, অর্থাৎ বলা যেতে পারে যে লোকসভা নির্বাচনের আগে শাসক যে সেমিফাইনাল ম্যাচে জিতে গেল, এবার তাদের কাছে পাখির চোখ হয়ে রইল 2024-এর লোকসভা নির্বাচন, তাই তো? একটা কথা তোমাকে বলি, এই পঞ্চায়েত অর্থাৎ পশ্চিমবঙ্গের এই যে পঞ্চায়েত নির্বাচন কিন্তু সারা দেশের রাজনীতিবিদের কাছে কিন্তু চোখ ছিল। কেননা এই পঞ্চায়েতের কি রেজাল্ট হয়, এই পঞ্চায়েতের যে ফলাফল, তার নিরিখেই কিন্তু লোকসভার ভোট হবে। এবং এই বাংলায়, সেই বাংলায় বিরোধী তৃণমূল কংগ্রেসের এই জয় জয়কার, সেটা নিশ্চিত করে বলা যেতে পারে যে আগামী লোকসভায় এর ফলাফল পড়বেই। এবং আগামী লোকসভায় বিজেপি অনেকটা তাদের জমি কিন্তু হারিয়ে ফেলেছে, অলরেডি তাদের জমি হারিয়ে ফেলেছে এবং এই পঞ্চায়েত নির্বাচনে, এবং তাদের কিন্তু অনেকটা যে 18টা সিট তাদের এই রাজ্যে রয়েছে লোকসভার, সেটা কিন্তু তারা ধরে রাখতে পারবে না। এবং অবশ্যই নিশ্চিত করে বলা যেতে পারে তৃণমূলের আসন সংখ্যা বাড়বে। সেই ক্ষেত্রে গোটা দেশের যে বিরোধী রাজনৈতিক দল, তুমি যে সমস্ত বিরোধী রাজনৈতিক দল রয়েছে, তুমি জানো এই মুহূর্তে 15টা রাজ্যে কিন্তু বিজেপি নেই সরকারে। সেক্ষেত্রে এই 15টা রাজ্য সহ বিজেপির বিরোধী যে দলগুলো, তার মধ্যে কংগ্রেস অন্যতম, এবং সেই নিরিখেই কিন্তু এই পঞ্চায়েত নির্বাচন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন সারা দেশের বিরোধী রাজনৈতিক শিবিরের চোখে কিন্তু নজর ছিল। এবং সেটা আরও শক্ত ভিত হয়ে দাঁড়ালো আগামী লোকসভা, সামনের বছর 2024-এ যে লোকসভা ভোট হবে, সেই ভোটে বিরোধী শিবির কিন্তু বাংলার পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে অনেকটাই উজ্জীবিত হলো এবং অনেকটা ধাপ এগিয়ে গেল লোকসভা নির্বাচনে বিজেপিকে মোকাবিলা করার জন্য। জয়শ্রী,
একেবারে অসংখ্য ধন্যবাদ গৌতম তোমাকে আমাদেরকে এথিকেট করার জন্য এবং আমাদের দর্শককে এথিকেট করার জন্য।